সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ পৃথিবীতে এসে বসবাস করবে, চলাফেরা করবে। এই চলাফেরার মাধ্যমে মানুষ বিভিন্ন জনের সঙ্গেই উঠা বসা করবে, চলাফেরা করবে। এই সময়ে, এই দীর্ঘ সময়ে মানুষ কার আদর্শকে আদর্শিত হিসাবে সে নিজের জীবনে বাস্তবায়িত করবে, এ সম্পর্কে আমি আপনাদের সঙ্গে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর বুকে একজন ব্যক্তি তার বন্ধুর আদর্শকে আদর্শিত হিসাবে গ্রহণ করে থাকে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলমারউ আলা দিনি খলিলি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে একজন ব্যক্তি তার বন্ধুর আদর্শকে নিজের জীবনে আদর্শিত হিসাবে গড়ে নেয়, ফলে সে যেন লক্ষ্য করে সে কাকে পৃথিবীতে বন্ধু হিসাবে গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, অত হাদিস দ্বারা আমাদেরকে এটাই আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীতে আমাদেরকে ওঠা বসা করতে গেলে, চলাফেরা করতে গেলে আমাদেরকে একাই এই পৃথিবীতে চলাফেরা করা সম্ভব নয়। আমাদেরকে কারো না কারো আদর্শকে গ্রহণ করতেই হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেন আমরা এই পৃথিবীতে চলাফেরা করার মধ্যে আমরা যেন ভালো উত্তম বন্ধুকে গ্রহণ করে থাকি। যারা ইহুদি, খ্রিস্টান, নাচারা এদের যারা অনুসরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। আর যদি আমরা এই পৃথিবীর বুকে আমরা সেই মুমিন মুসলিম সেসব ভালো ইমানদার ব্যক্তিদের যদি আমরা অনুসরণ করি, তাদের অনুসরণ করে চলি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের তাদের সঙ্গে হাসর নাসর হবে। আর এই পৃথিবীতে আসার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যে কে ঈমানের দিক দিয়ে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে ব্যক্তি হবে সফলকাম। তাই আমরা যদি এই পৃথিবীতে আমাদের জীবনে উত্তম বন্ধু, ভালো বন্ধুর আদর্শিত হতে পেরে কাল কিয়ামতের মাঠে যেন আমরা তার সঙ্গে হাসর নাসর হয়ে আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।